নমস্কার, আমি ডক্টর অরিয়ম কর। আমি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি লোটাস হসপিটালের সাথে যুক্ত রয়েছি। অ্যাঞ্জিওগ্রাফি দুটো ভাগে ভাগ যদি করি, নামটাতেই তার এক্সপ্লেনেশন লুকিয়ে আছে। অ্যাঞ্জিও মিনস ব্লাড ভেসেলস, যেখানে রক্ত চলাচল হয়। রক্ত চলাচলের যে পাথগুলো সেটাকে অ্যাঞ্জিও বলা হয়। আর গ্রাফি, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, ইট মিনস সেটাকে ছবি তোলা, মানে যেখানে রক্ত চলাচল হচ্ছে সেই জায়গাটার যদি ছবি তোলা হয় সেটাকে অ্যাঞ্জিওগ্রাফি ক্লাব করে অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। অ্যাঞ্জিওগ্রাফি খালি হার্টের ক্ষেত্রে হয় না, অ্যাঞ্জিওগ্রাফি শরীরের যে কোনো জায়গায় রক্ত চলাচল হচ্ছে সেটার যদি ছবি তোলা হয় সেটাকেই অ্যাঞ্জিওগ্রাম বলা হয়। যদি কোরোনারি হয়, মানে হার্টের রক্তনালী, সেটাকে কোরোনারি অ্যাঞ্জিওগ্রাম বলা হয়। যদি মাথার রক্তনালীর হয় সেটাকে সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। যদি পায়ের হয় বা শরীরের অন্য কোথাও হয় সেটাকে পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। যদি কিডনির আর্টারির হয় সেটাকে রেনাল অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। সো দিস ইজ আ শর্ট ফর্ম, যেটাকে অ্যাঞ্জিও ভেসেল আর গ্রাফ। এবার উদ্দেশ্যটা কি? আমরা জানি যে আমাদের রক্ত ধমনী যে আছে সেগুলো অনেকটা সবসময় বয়স হলে বা যাদের রিস্ক ফ্যাক্টরস আছে সেগুলোতে ব্লকেজের চান্সেস থাকে। এবার সেই ব্লকেজ হলে রক্ত যেখানে যাবার কথা সেখানে যেতে পারে না, তার জন্য ছবি তুলে দেখতে হবে। এবার এই ছবি তোলারও দু রকম ভাগ আছে। একটা হলো সিটি স্ক্যানের মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করে দেখে নেওয়া, 2 সেকেন্ড 4 সেকেন্ড সময় লাগবে, মানুষের ফুল বডি কোথায় কোথায় রক্তনালী আছে এবং সেগুলোতে কোনো অবরোধ আছে বা ঠিক আছে কিনা সেটা জানা যাবে। আরেকটা হয় হচ্ছে সিলেক্টিভ পেশেন্টস, যাদের আমরা জানি যে এর ব্লকেজ আছেই, সেই ক্ষেত্রে সিটি অ্যাঞ্জিও করে সময় না নষ্ট করে ডাইরেক্টলি হাতে রক্ত চ্যানেল বা পায়ের বড় রক্ত চ্যানেল, এই দুটো অ্যাক্সেস পয়েন্ট থেকে যদি আমরা ক্যাথেটার নিয়ে গিয়ে ডাইরেক্টলি যে ভেসেলটা আমরা দেখতে চাই সেই ভেসেলটাতে যদি ওই রঙের মতন একটা ডাই দিয়ে সেই রক্তনালীর অ্যানাটমি এবং তাতে ব্লকেজ, তাতে কিছু অসুখ আছে কিনা বা ভালো আছে কিনা, এই পুরো জিনিসটা দেখে নেওয়া যেতে পারে। তো এইটা হলো ইন শর্ট ফর্ম ইন নাটসেল হোয়াট ইজ আ অ্যাঞ্জিওগ্রাফি। আহামরি কোনো বড় ব্যাপার না, কিন্তু এই পদ্ধতি দিয়ে আমরা শরীরের যে কোনো জায়গায় রক্ত ধমনী ব্লকেজ কিছু আছে কিনা সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারি।